ওরা পেত না। এবার স্টার্ট করেছি। এখানে যে নাম্বার অফ এলিমেন্টটা হয়ে থাকে সেটা হচ্ছে ফর্মুলাটা হচ্ছে 2 to the power number of common element. ওকে, 2 to the power 2 to the power number of element is the number of relation. তাহলে 2 to the power cardinal number a cross b তে হচ্ছে 9, so the answer should be 2 to the power 9. So option A is the correct answer. বোঝা গেছে? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঢুকেছে মাথায়? নেক্সট যে কেসটা আছে সেটা একটু বলি। বৃষ্টি সরকার ঢুকতেই পারছে না, দুবার অ্যাপিয়ারিং আছে। নেক্সট যেটা বোঝা গেছে তো, এটা কি রে, বুঝেছিস তো? यस सर। নেক্সট চলে যাই কোশ্চেন নাম্বার 30। কোশ্চেন নাম্বার 30 কি বলছে সেটা একটু দেখি। কোশ্চেন নাম্বার 30 তে বলছে যেটা সেটা হচ্ছে ইফ হ্যাঁ হ্যাঁ স্ক্রিনটা স্যার ঠিকমতো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, হেজি হয়ে গেছে সে কেমন। এটা নেটওয়ার্কের প্রবলেমের জন্য। আমি এখন কি দেখতে পাচ্ছিস? না স্যার, কেমন স্যার একটা মানে হয়ে মানে কি করে বলবো এটা স্যার বুঝতে পারছি না। এটা মানে স্যার মানে স্ক্রিনটা মনে হচ্ছে কেমন হিলে গেছে এক সাইড। আমার মনে হচ্ছে যেটা এটা নেটওয়ার্কের প্রবলেম। তুই যখন বললি আমি আরো একবার স্ক্রিনটাকে শেয়ার করে দেখি। হ্যাঁ স্যার, ওটাই স্যার একবার করুন। আবার শেয়ার করেছি। দাঁড়া একটু অন্য শেয়ার দিই, তারপরে আবার পুরোনোটাকে দিই, যদি ক্লিয়ার হয়। দেখ তো দেখি এবার এলো নাকি, এসছে? না স্যার, আগের মতোই আসছে স্যার। তো একবার স্যার অফ হয়ে অন হবো নাকি? অফ হয়ে অন না, এইটা যেটা সেটা হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম অ্যারাইজ করেছে। মানে আজকে তো নেটের অবস্থাটা ভালো না, মেঘলা ওয়েদারে। স্ক্রিন ক্লিয়ার করবো কি করে? স্ক্রিন ক্লিয়ারের তো কোনো অপশন নেই, আমাকে তো পরিষ্কার দেখাচ্ছে। শুধু তুই দেখছিস না সবাই এরকম হেজি দেখছে, সেটা একটু বল। সব ঠিকঠাক আছে আমারটাই সাথে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, অন্যজনারা কি পরিষ্কার দেখতে পাচ্ছে? কেউ কি পরিষ্কার দেখতে পাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ স্যার, এবার স্যার ঠিকঠাক এসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করি। 31 কি বলছে দেখ, ইফ দ্য রিলেশন রো যদি শেষ না হয় এই 30টা, হ্যাঁ 30টা সরি, এই ইয়েতে যদি শেষ না হয় তাহলে 10-15 মিনিটের জন্য আবার আসবি একটু, দিয়ে তারপরে অভিজিৎ স্যারের ক্লাসে ঢুকবি, ঠিক আছে? ইফ m, n belongs to the natural number this, m is a divisor of m, means that n is a factor of n which represent that the relation, this represent the symbol of relation, this represent the symbol of relation says the relation should be the question is reflexive, symmetric, reflexive, transitive, reflexive and transitive and symmetric. That means it's a equivalence relation, and the last one is reflexive, transitive and not symmetric. কেউ একটু বলতে পারে যে এটার অ্যানসার কি হতে পারে 30? এনিওয়ান গেস? ডিএটা হবে তো স্যার। ডি? স্যার তাই তো মনে হচ্ছে। আচ্ছা, মনে হচ্ছে, কেন মনে হচ্ছে সেটা একটু বল। এটা এরকম করে ভাবতে হবে, 2 is a divisor of 4, ওকে, বাট হ্যাঁ স্যার, 4 is not a মানে ভাইস ভার্সাটা হবে না। ভাইস ভার্সাটা হবে না। যেহেতু ভাইস ভার্সাটা হবে না তার মানে সিমেট্রিকটা থাকবে না। যেহেতু সিমেট্রিক হবে না তার মানে নট সিমেট্রিক হওয়া উচিত, তার মানে এটা স্যাটিসফাই করছে। আর ডিভিজিবিলিটি রিলেশন অলওয়েজ রিফ্লেক্সিভ আর ট্রানজিটিভ রিলেশন হয়, এটা অটোমেটিক্যালি সিদ্ধ। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রিফ্লেক্সিভ, ট্রানজিটিভ এন্ড নট সিমেট্রিক। ওকে, নেক্সট ওয়ান, মানসি ত্রিপাঠী ঢুকতেই পারছে না, অনেকেই ঢুকতে পারছে না, দেখলাম 25-26 এসেছিল। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। স্যার বলছি কি রাজশ্রীর ভিডিওটা শুনতে পাচ্ছে না স্যার। ভিডিওটা শুনতে পাচ্ছে না কথা? হ্যাঁ, ও অডিওটা কিছু শুনতে পাচ্ছে না, বাট মানে ভিডিওটা দেখতে পাচ্ছে না প্রপারলি। এটা এখানে আমার কিছু করার নেই, সবাই যখন শুনতে পাচ্ছে ও পাচ্ছে না, তার মানে ওর সিস্টেমের প্রবলেম বা নেটওয়ার্কের প্রবলেম। আমার মানে ব্যাপারটা যে যদি কেউ শুনতে না পেত তাহলে আমার ব্যাপার ছিল এদিক থেকে ঠিক করার, কিন্তু একজন পাচ্ছে একজন পাচ্ছে না, তাদের কি করে বলবো? এ তো হতে পারে না। মানে হতে পারে না মানে ওর তাহলে নেটওয়ার্ক প্রবলেম হয়েছে, অথবা দেখ ও মিউট করে রেখেছে নাকি আমাকে।
ওকে বল, আমাকে মিউট করে রেখেছে হয়তো, ঠিক আছে। নেক্সট হচ্ছে ওকে স্যার, ওকে স্যার। next হচ্ছে 31, the relation rho is defined on a set A and rho is this, what should be the suitable answer is given by this. কেউ একজন সুইটেবল অ্যান্সারটা বলবে, what should be the suitable answer? দেখ এগুলো হচ্ছে অপশন টেস্ট অপশন বেস। যদি 1 1 বসিয়ে দিতাম 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার দ্যাট ইজ 0, 0 ইজ লেস দ্যান 16। 2 3 বসালেও 2 স্কোয়ার 4 মাইনাস 1 স্কোয়ার দ্যাট ইজ 3, 3 লেস দ্যান 16। সব কটা পয়েন্টেই স্যাটিসফাই করে যাচ্ছে। ওকে, সিমিলারলি যদি আমি এটা দেখি, the given is বলছে the relation rho is defined on this is given by, তাহলে এটা কি হবে 2,2, 2,2 বসালেও স্যাটিসফাই করছে, 3,2 বসালেও করছে, 4,2 বসালেও করছে, 2,4 বসালেও করছে। এইবার ঘটনাটা হচ্ছে এখানে সবকটা পয়েন্ট বসালেও হয়ে যাচ্ছে, দেখ 5 4 3 4, তাহলে নান হ্যাঁ অফ, স্যার। কিন্তু নান অফ দিস তো আর হতে পারে না, তাহলে এখানে অপশনটা ভুল আছে কোশ্চেনে। এটা যেটা হওয়া উচিত অপশন all of this, All of them. all of this, all of this, এইটা হবে অপশন, এবং সেক্ষেত্রে সেটাই কারেক্ট অ্যান্সার, all of this. In that case this one should be the correct answer. Next we move to 32. 32 এর ক্ষেত্রে মানসি ত্রিপাঠী আর রোল নাম্বার 37 ঢুকতে পারছে না। আমি 5000 বার ওকে অ্যাডমিট করে ফেলেছি, আর পাচ্ছি না অ্যাডমিট করাতে। মুভ টু কোশ্চেন নাম্বার 32। 32 কেউ দেখে অ্যান্সার বলতে পারবি, কিন্তু যার বুদ্ধি আছে সেই 32 এর অ্যান্সার বলতে পারবি। এর জন্য কোনো ক্যালকুলেশনের দরকার হবে না, এর জন্য কোনো ক্যালকুলেশনের দরকার হবে না। কেউ 32 এর অ্যান্সারটা বলতে পারিস? এটা কিন্তু বেসিক আইডিয়া থেকেই বলা যাবে। এফএক্স যদি সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস অফ এক্স স্কোয়ার হয়, ম্যাপিংটা বলেছে -1 থেকে +1, তাহলে বলছে যে এফ ইজ 1 to 1 on 2, ডি হবে। ডি হবে। কেন ডি বললি রে? কারণ স্যার ওই সাইন π/2 এর ভ্যালু তো 1 হয়। হ্যাঁ, এবার ঘটনাটা এইখানেই ভাবার ব্যাপার ছিল, একটুখানি মিস হয়ে গেছে। যেটা দেখ ইন্টারভ্যালটা ওপেন ইন্টারভ্যাল দেওয়া আছে, তার মানে ও হ্যাঁ হ্যাঁ -1 এ হ্যাঁ কখনো যাবে না, +1 এও হ্যাঁ, কখনো যাবে না। তার মানে অপশন বি তাহলে শুড বি বি দ্য হবে। কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝা Yes, গেছে? sir. অপশন বি শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 33, রেঞ্জ। রেঞ্জ কি করে বার করে সেই সিস্টেমটা বলে দিই। এর ক্যালকুলেশনটা বেশ খানিকটা করতে হবে, তাই তোরা করবি। আমি বলি যে রেঞ্জ কি করে বার করা হয়। ওয়াই, তুই ধরবি এফএক্সটা ওয়াই ইকুয়ালস টু, এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 34x মাইনাস 71 ডিভাইডেড বাই, এটা হবে এক্স স্কোয়ার প্লাস 2x -7। একটা ছোট অঙ্ক হলে তখন আমি করে দেখাচ্ছি, এটা একটুখানি সাইজটা দামড়া হয়ে গেছে, তাই একটু ভয় পেয়ে গেছি এত লিখতে হবে বলে। এবার এটাকে সাজাবি, ঠিক আছে, এক্স এর কোয়াড্রেটিক ইকুয়েশনে সাজাবি, ক্রসে মাল্টিপ্লাই করবি, ক্রসে মাল্টিপ্লাই করে সমস্ত কোয়ান্টিটি গুলো এক জায়গায় নিয়ে আসলে, দেখ আমি ক্যালকুলেশনটা লিখে দিচ্ছি তারপরে তুই করতে পারবি। সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু, এখানে যেটা আসবে সেটা হচ্ছে ওয়াই মাইনাস অফ 1, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট দাঁড়াবে, তাই দাঁড়াবে না? তারপরে যেটা সেটা হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্টটা যদি ভাবিস, এক্স এর কোএফিসিয়েন্টটা হবে 2y -34, এক্স্যাক্টলি 2y -34, আর বাকি কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে, মাইনাস, না মাইনাস হবে না, প্লাস হবে 71 আচ্ছা প্লাস আর মাইনাস 7y। ঠিক আছে, এইবার যদি রিয়েল রুট পেতে হয়, দেখ তোকে দিয়েছে রেঞ্জ, তার মানে তো রিয়েল ভ্যালু পেতে হবে।
তার মানে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু গ্রেটার 0 টাকে নিবি। বোঝাতে পারলাম না পারলাম না? পারলাম না। বি স্কোয়ার মাইনাস 4ac এটা দেখ ax স্কোয়ার প্লাস by প্লাস c এই ফরম্যাটে আছে, ঠিক আছে? এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে বিটা কত? বিটা হচ্ছে দিস, হ্যাঁ, এটা হচ্ছে দিস, সিটা হচ্ছে দিস। বি স্কোয়ার মাইনাস 4ac ইউজ করবি। এবার বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু গ্রেটার ইকুয়ালস টু 0 করে যে রেঞ্জটা পাবি সেখান থেকে তোকে ডিফাইন করতে হবে, যে রেঞ্জটা পাওয়া যাবে সেখান থেকে তোকে ডিফাইন করতে হবে যে ওয়াই এর রেঞ্জটা কি হবে। এটা একটুখানি ক্যালকুলেশন সাধ্য প্রবলেম। অ্যান্সারটা আমি বলে দিই, 33C অ্যান্সার হবে। ক্যালকুলেশন করে দেখবি যে রেঞ্জটা এটা আসবে। সেম টাইপের প্রবলেম আছে যেটা ক্যালকুলেশন কম করতে হবে, সেটা আমি করে দিচ্ছি, ঠিক আছে? সি শুড বি দা কারেক্ট অ্যান্সার। সেম টাইপের একটা প্রবলেম আছে, আমি করে দেবো সেটার ক্ষেত্রে। 10 জন ওয়েটিং রুমে আছে, আমি তো কোনোভাবেই কিছু করে উঠতে পারছি না। আমি তো অ্যাকসেপ্ট করাচ্ছি কিন্তু হচ্ছে না, আমি কি করব? নেক্সট 11 পার্সন আর ওয়েটিং রুম। এই বারবার নোটিফিকেশন আসছে, আমি পড়াবো কি? বাদ। চলো নেক্সট 12% ইন ওয়েটিং রুম, একটার পর একটা। নেক্সট কোশ্চেন নাম্বার 34, দ্য গিভেন রিলেশন আর ইজ দিস ইন দ্য সেট এবিসি। রিলেশনটা কেমন করে দিয়েছে একবার ভালো করে দেখ। এ কমা বি কমা বি কমা সি ইন দ্য সেট এবিসি, দেন দ্য মিনিমাম নাম্বার অফ অর্ডার পেয়ার হুইচ অ্যাডেড টু আর মেক ইট অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। তার মানে এই অর্ডার পেয়ারে মিনিমাম কতগুলো এলিমেন্ট জুড়লে রিলেশনটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে। তার মানে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ সবকটা হওয়া উচিত। কেউ কোনো গেস করে বলবি? এনিওয়ান যে কি অ্যান্সার হতে পারে, বা ভেবে বল, মানে গেস করে বল। হ্যাঁ, 6টা। 6টা কেন বললি? মানে স্যার এখানে আর কি, মানে স্যার হ্যাঁ, মানে স্যার কি ইয়ে কি বলে, ফার্স্টে সিমেট্রিক হওয়ার জন্য এবি থাকলে বিএ, হুম তারপরে বিসির জন্য সিবি, হুম তারপর স্যার এবি বিসি, তারপর এসি বা সি, মানে যে কোনো একটা হবে ওই ট্রানজিটিভের জন্য। হুম আর আরেকটা হলো গিয়ে ওই যে ওই ইয়ে রিফ্লেক্সিভের জন্য এ এ বি বি সি সি এগুলো। হ্যাঁ, দে কতগুলো হলো? এত কষ্ট করে ভাবলি, এবার তুই বল কতগুলো হলো। স্যার 6টা হচ্ছে তো স্যার। হুম, এবার আমি একটু বলি, ঠিক আছে? যদি কোনো একটা সেটে 3খানা এলিমেন্ট থাকে তাহলে কতগুলো পেয়ার তৈরি হয় সেটা একটু বলি। কটা পেয়ার তৈরি হওয়া উচিত? 2 কিউ, তাই না? 8টা 8টা পেয়ার তৈরি হওয়া উচিত। 8টা পেয়ারের ভেতরে এবার ঘটনাটা হচ্ছে, যদি তুই অর্ডার পেয়ার গুলো ভাবিস, তুই যেটা বলছিলিস এ এ বি বি সি সি, তাই তো? এটা একটা কেস। এ বি, তার মানে আলটিমেটলি 3টের জন্য 3টে আসবে, হয়েছে? প্রত্যেকটা রিফ্লেক্সিভ রিলেশনের জন্য 3টের জন্য 3টে। এবার যদি সিমেট্রিক রিলেশন করতে হয় তাহলে এ বি হলে বি এ থাকতে হবে, হ্যাঁ কি না? এ বি হলে বি এ, এসি হলে সি এ, বিসি হলে সিবি। তার মানে টোটাল কোয়ান্টিটি হচ্ছে আরো এ বি বি সি এ সি, আর হচ্ছে ট্রানজিটিভ রিলেশনের জন্য একটা, হয়েছে? এইভাবে ডিফাইন করা হতে পারে। ট্রানজিটিভ রিলেশনের ক্ষেত্রে এ থেকে বি তে রিলেশন থাকলে বি থেকে সি হলে এ থেকে সি, তার মানে এখানে আবার 3টে, তার মানে টোটাল 9খানা পেয়ার আমার লাগবে, তাহলেই সবকটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ রিলেশনকে স্যাটিসফাই করে যাবে। যেহেতু স্যাটিসফাই করে যাবে, এখানে পেয়ারে কটা দেওয়া আছে? 2টো। তাহলে যদি 2টো দেওয়া থাকে, 9টা এলিমেন্টের প্রয়োজন হয়, তাহলে কটা এক্সট্রা এলিমেন্ট থাকা উচিত? 7টা। সো 7 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তুই যেটা ভেবে বলেছিলিস সেটা হচ্ছে যে 2Q8, 8খানা, ঠিক আছে? ওকে স্যার। নেক্সট কোশ্চেন নাম্বার 35 এর ক্ষেত্রে, ইফ আর বি এ রিলেশন ওভার দ্য সেট n cross n and is defined by a comma b relation c comma d, thus relation is ad equals to bc, then r is, what should be the suitable answer? Is r is reflexive, symmetric, or transitive, or an equivalence relation? একটু বল দেখি।
E plus D ফার্স্ট অফ অল রিফ্লেক্সিভ হবে কি হবে না সেটা চেক করে বলতে গেলে তুই রিফ্লেক্সিভ করতে গেলে কিভাবে চেক করবি? এ কমা বি, ঠিক আছে? একটা জিনিস বলি, একটু মেরিট খাটাতে হয়, সবকিছুতেই মানে সবকিছু প্রথম থেকে শেষ পর্যন্ত করতে হয় এরকম ব্যাপারটা নয়, কখনো কখনো মেরিট খাটাতে হয়। সেটা কিরকম, যে যদি দেখিস যে তিনটে অপশনের পরে চতুর্থ অপশনটা অল অফ দিস আছে, তার মানে দুটো যদি স্যাটিসফাই করে যায় তাহলে তৃতীয়টা স্যাটিসফাই করানোর দরকার আছে বলে আমার মনে হয় না, তাই না? কারণ হতেই হবে, অল অফ দিস যেহেতু অ্যান্সার আছে, তাই না? তাহলে এখানে অ্যান্ড ইকুইভ্যালেন্স রিলেশন দেওয়া আছে, মানে হচ্ছে তুই যদি প্রমাণ করতে পারিস যে এটা রিফ্লেক্সিভ অনলি, রিফ্লেক্সিভ এবং সিমেট্রিক, তাহলে তুই ট্রান্সিটিভের জন্য চেকই করবি না, তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন অটোমেটিক্যালি চলে যাবে, এছাড়া তো আর কোনো অপশন হতে পারে না, অপশন তাই বলছে। তাহলে সেক্ষেত্রে আমি যদি ফার্স্টে রিফ্লেক্সিভ চেক করতে চাইতাম তাহলে কিভাবে করতাম? এ সেম এলিমেন্ট নিতাম, তাহলে আলটিমেট এলিমেন্টটা কি দাঁড়াতো? এটা ইমপ্লাই কি হচ্ছে কি হচ্ছে না সেটা বল। এ ডি মানে এর সাথে বি যোগ হতো, আর সি এর সাথে এর সাথে ডি, আর বি এর সাথে সি, মানে যোগ করলে দেখ দুটো সেম এলিমেন্ট আসছে না, হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তার মানে রিলেশনটা রিফ্লেক্সিভ তো আছেই, ঠিক আছে? রিফ্লেক্সিভ কে স্যাটিসফাই করতে, এবার সিমেট্রিক হবে কি হবে না, এটা তো একটা নাম্বার অর্ডার পেয়ার, তুই ইন্টারচেঞ্জ করে দে না তাহলেই তো হবে, সিমেট্রিক তো চোখে দেখা যাচ্ছে, মানে এ বি আর সিডি কে ইন্টারচেঞ্জ করে দে, ইন্টারচেঞ্জ করে দে, একই জিনিস দাঁড়াবে, সুতরাং সিমেট্রিক হবেই। যেহেতু রিফ্লেক্সিভ সিমেট্রিক হচ্ছে, সুতরাং ট্রান্সিটিভ আর চেক করার দরকার নেই, হবেই অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, ঠিক আছে? সো ইটস অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। এটা হচ্ছে কুইকার মেথড, একটা চোখে দেখা যাচ্ছে, একটা চেক করলাম, তাহলে অপশন ডি হচ্ছে একমাত্র বেস্ট অ্যান্সার। যেহেতু মাল্টিপুল, এটা বড় কোশ্চেন হলে দেখে চেক করে দেখাতে হতো। 36, if s is defined on this then s is, বলে দিয়েছি xy is greater than 0, আর সেটের ভেতরে সেই সমস্ত এলিমেন্ট গুলোকে নিতে হবে, সেই সমস্ত এলিমেন্ট গুলোকে নিতে হবে যেখানে তাদের প্রোডাক্টটা হচ্ছে গ্রেটার দ্যান 0 হবে, তার মানে আইদার এক্স ওয়াই বোথ আর পজিটিভ হতে হবে অথবা এক্স ওয়াই বোথ আর নেগেটিভ হতে হবে, ঠিক বলছি তো কথাটা? না হলে তো প্রোডাক্টটা গ্রেটার ইকুয়ালস টু 0 হতে পারে না। আর কি হতে পারে? আইদার এক্স 0 অর ওয়াই 0, এই জিনিসটাকে যদি ভাবা যায়। রেকর্ডিংটা চলছে না, রেকর্ডিংটা চলছে, আমাকে দেখাচ্ছে রেকর্ডিং হচ্ছে, আমাকে দেখাচ্ছে রেকর্ডিং হচ্ছে। তাহলে if s is defined by this then s is, then what should be the s, মানে s এই যে ইয়েটা করছি, if s is defined on r সেটের উপরে রিলেশনটা ডিফাইন করা হয়েছে এরকম করে, তাহলে s যে রিলেশনটা ডিফাইন হচ্ছে সেটা কেমন রিলেশন? এইটা। আচ্ছা, দুটো সেম এলিমেন্ট নিলে তাদের প্রোডাক্ট গ্রেটার দ্যান 0 হয়, সেটা আগে বল। দুটো যদি সেম এলিমেন্ট নিতাম তাদের প্রোডাক্ট কি গ্রেটার দ্যান 0 হতো? হ্যাঁ কি না? হতো কি হতো না? কি রে, দুটো যদি সেম এলিমেন্ট নিতাম তাদের প্রোডাক্ট কি গ্রেটার দ্যান 0 হতো? কেউ নেই নাকি? সবাই কি ইয়ে হয়ে গেল? তার একটা এ নিয়েছিস, হ্যালো, এর সাথে এ কে মাল্টিপ্লাই করছিস, তাহলে তাদের প্রোডাক্টটা কি গ্রেটার দ্যান 0 হতো? হ্যালো, কেউ তো উত্তর কর, এতজন আছিস যে। এনিওয়ান? কি রে, ঘুমিয়ে পড়েছিলিস নাকি? কখন থেকে বলছিলাম। তার মানে এটা তো ডেফিনেটলি গ্রেটার 0 হবে দুটো সেম কোয়ান্টিটিকে ইউজ করলে, তার মানে রিলেশনটা অবশ্যই রিফ্লেক্সিভ হতে বাধ্য, বোঝাতে পেরেছি? তার মানে রিফ্লেক্সিভ হতে বাধ্য। দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে সিমেট্রিক হবে কি হবে না। একটু ভালো করে ভেবে দেখ, যদি তুই একটা এ কমা বি একটা পেয়ার নিলি যার প্রোডাক্টটা হচ্ছে গ্রেটার ইকুয়ালস টু 0, যার এ আর বি এর প্রোডাক্টটা যদি গ্রেটার ইকুয়ালস টু 0 হয়, এ আর বি এর প্রোডাক্টটা যদি গ্রেটার ইকুয়ালস টু 0 হয়, তার মানে ডেফিনেটলি অর্ডার পেয়ারটা যদি পাল্টে দিতিস, তার মানে বি কমা এ করা হতো, তার মানে নিশ্চয়ই তার প্রোডাক্টটাও গ্রেটার ইকুয়ালস টু 0 হতো, হতো কি হতো না? যেহেতু গ্রেটার ইকুয়ালস টু 0 হতো, তার মানে রিলেশনটা সিমেট্রিক ক্রাইটেরিয়াকেও স্যাটিসফাই করছে।
এবার দেখ অপশন এ তে আছে ইকুইভ্যালেন্স রিলেশন, সুতরাং অপশন এ টা অটোমেটিক্যালি হবে, ট্রান্সিটিভ তো হয়েই যাবে। সো ডি, এ শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এ শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট we move to question number 37। 37 এরটা কি বলছে, ইফ fx, বলছে if fx equals to sec x plus tan x then and gx is this, you have to check that g is odd function, f is neither an odd function nor an even function। এই দুটো কেস দিয়েছে, তাহলে তোকে যদি অড বা ইভেন ফাংশন চেক করতে হয়, তার মানে তুই ধর চেক করতে চাইছিস fx, তাহলে কি করে চেক করি আমরা, fx, f of minus x, f of minus x যদি করি তাহলে সেটা কি হওয়া উচিত, sec of minus x, sec of minus x is only sec x, sec x, and the second one is tan of minus x is minus tan x, minus tan x। আর gx এর ক্ষেত্রে যদি চেক করতিস তাহলে কি হতো, g of minus x, x এর জায়গায় মাইনাস এক্স বসালে, তার মানে তুই অবজার্ভ করে দেখ জি অফ মাইনাস এক্স, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালে ট্যান এক্সটা মাইনাস ট্যান এক্স হতো, তার মানে জি অফ মাইনাস এক্সটা মাইনাস জি এক্স হয়ে যাচ্ছে, জি অফ মাইনাস এক্সটা মাইনাস জি এক্স হয়ে যাচ্ছে। যেহেতু জি অফ মাইনাস এক্সটা মাইনাস জি এক্স হয়ে যাচ্ছে, সুতরাং জি যে অড ফাংশন এ নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু এফটা কি অড বা ইভেন ফাংশন বলতে পারি, ইভেন হতে গেলে এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু fx হওয়া উচিত, সেটাও আমি লিখতে পারছি না। আবার f of minus x equals to minus fx, সেটাও লিখতে পারছি না, তার মানে f is neither a odd function nor a even function, তার মানে both the statement are true, both the statement are true, so option C is the correct answer, 1 and 2 are true, so option C is the correct answer। ঠিক আছে, এটা একটা প্রপোজিশনাল লজিক রিলেটেড কোশ্চেন। ঠিক আছে, হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার, next question number 38। এই দেখ সেই ডোমেন, একইভাবে ডোমেন বার করবি, 38 এরটা এই কোশ্চেন গুলো একটুখানি ক্যালকুলেটিভ কোশ্চেন হবে। এর যখন ডোমেন বার করতে হবে, ডোমেন অফ ডেফিনেশন, তার মানে কি হতে হয়, ফাংশনের ডোমেন বার করতে গেলে সবসময় যেটা করতে হয় সেটা হচ্ছে ডিনোমিনেটরে যেন নন জিরো হয়, তার মানে তুই প্রথম কনসিডার করবি মড অফ কস এক্স, এই রেজাল্টটা mod of cos x প্লাস cos x, দেখ আর 10 মিনিট হাতে আছে, হ্যাঁ ওই mod of cos x, mod of cos x plus cos x plus cos x, এই ভ্যালুটাকে গ্রেটার ইকুয়ালস টু 0 নিতে হবে। ঠিক আছে, এইখান থেকে এক্স এর যে রেঞ্জটা আসবে সেটাই তোকে বার করতে হবে। কিভাবে বার করবি তাও আমি বলে দিই, মড অফ কস এক্স এর দু রকমের ভ্যালু হতে পারে, একটা হচ্ছে মড কস এক্স ইকুয়ালস টু প্লাস কস এক্স, আর একবার হচ্ছে মড কস এক্স ইকুয়ালস টু মাইনাস কস এক্স। তাহলে যদি প্লাস কস এক্স নিস তাহলে 2 cos x, আর মাইনাস নিলে তো কিছু থাকবেই না, 2 cos x, ধর এটার ভ্যালু ইকুয়ালস টু 0 আর কি, গেটার ইকুয়ালস টু 0 পরে বসিয়ে নিবি, ইকুয়ালস টু 0, তার মানে cos x ইকুয়ালস টু 0। এবার cos x যদি 0 হয় তাহলে x এর ভ্যালু, জেনারেল ইকুয়েশনের ফর্মুলা ইউজ করবি, cos x ইকুয়ালস টু 0, তার মানে cos ইকুয়ালস টু, মানে এটা যেটা হয় cos অফ, cos কোন কোন ভ্যালুতে 0 হয়, cos পাই বাই 2 তে 0, তাই না? তার মানে এখানে যেটা ইউজ করবি cos 2n পাই প্লাস পাই বাই 2, তাহলে x এর ভ্যালুটা যেটা হবে সেটা এখান থেকে নিবি,
ক্যালকুলেশন করবি, দেখবি বেস্ট অ্যান্সারটা পেয়ে যাবি। একবার প্লাসের জন্য অ্যান্সার পাবি, একবার মাইনাসের জন্য অ্যান্সার পাবি। দেখতেই পাচ্ছিস সেখানে 4n+1 কে দাগ দিয়ে দিল ডি তে। 38 এর ডি অ্যান্সার হবে না, 38 এর ডি অ্যান্সার হবে না, যে দাগ দিয়েছে সে ভুল দিয়েছে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখান থেকে আসবে 4n পাই প্লাস পাই বাই 2, 4n পাই মাইনাস পাই বাই 2। এবার প্রশ্ন হচ্ছে স্যার এইটা কেন নিলেন না? একটু ভালো করে অবজার্ভ করে দেখ, এই ভ্যালুটা স্মলার ভ্যালু, এই ভ্যালুটা লার্জার ভ্যালু। তাহলে ইন্টারভ্যাল যখন আমরা লিখি সবসময় আগে স্মলার ভ্যালু পরে লার্জার ভ্যালুকে লিখে থাকি, ঠিক আছে? আগে স্মলার ভ্যালু পরে লার্জার ভ্যালুকে লিখে থাকি, তার জন্য এটা হবে না। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 39। কোশ্চেন নাম্বার 39। কোশ্চেন নাম্বার 39। 39 কি বলছে সেটা একবার দেখি। এখনো 7 মিনিট আছে, শেষ করে ফেলবো বলে মনে হচ্ছে এই ক্লাসে। 39 যেটা বলছে সেটা হচ্ছে 39 বলছে ইফ fx equals to this then find। এটা একদম ছোটবেলার অঙ্ক হয়ে গেছে, রিলেশনেরই অঙ্ক, বাট ছোটবেলার অঙ্ক। f of cos theta, f of cos theta, f of cos theta, f of cos theta। তার মানে তোকে যেটা বসাতে হবে সেটা হচ্ছে f of cos theta, f of cos theta, f of cos theta, f of, এবার x এর জায়গায় তোকে cos theta বসাতে হবে ফার্স্টে, তারপরে f of cos theta। মানে ফার্স্টে তুই f cos theta বসাবি x এর জায়গায়, ক্যালকুলেশনটা করবি, যা আসবে তাই হবে অ্যান্সার, ঠিক আছে? এই এখানে বসালি cos theta, তার মানে আলটিমেটলি এখানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 1 মাইনাস এইটা হবে f cos theta, f cos theta, f cos theta divided by 1 plus f cos theta, 1 plus f cos theta, 1 plus f cos theta। মাগো মা, আমি একটা ক্লাস নিচ্ছি, একটুখানি ইয়ে করো দরকার। f of cos theta, so the result becomes this one equals to cos theta জায়গায় আবার তোকে বসাতে হবে, এখানে যা হবে তাই করবি। 1 minus x by 1 plus x, আবার f cos theta ভ্যালু এরকম 1 minus of 1 minus cos theta, 1 minus cos theta divided by 1 plus cos theta। এইভাবে শুধু ক্যালকুলেশন করে যাবি, রেজাল্ট অটোমেটিক্যালি অকার করে যাবে। ডিভাইডেড বাই 1 plus of cos theta, 1 plus of cos theta ডিভাইডেড বাই যা আসবে সেটাকে করবি, ক্যালকুলেশন করবি। 39 এর কোনোটাই পারফেক্ট অ্যান্সার আসবে না। অ্যান্সার যেটা আসা উচিত হবে সেটা হচ্ছে cos স্কয়ার, যেটা আসবে, দাঁড়া মনে মনে একবার ক্যালকুলেশন করে বলি। হ্যাঁ স্যার এটা স্যার সি এরটা হবে না স্যার আনসার? না, cos 2 থিটা হবে না রে, সম্ভবত এটা cos থিটা হবে। একটু ক্যালকুলেশন করে দেখ, আমিও করেছিলাম। এখানে যেটা আমাদের তো হচ্ছে তো স্যার। হচ্ছে শিওর, ভালো করে ভেবে হ্যাঁ দেখ। স্যার, উপরে আসবে, হ্যাঁ স্যার। উপরে আসবে 2 cos থিটা, আমি যদি ভুল না করি। স্যার আমার স্যার কি আসছে বলবো? বল। স্যার আমার স্যার উপরে আসছে আর কি হলো গিয়ে মানে স্যার 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2, আর নিচে হলো 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2। হ্যাঁ, তাহলে 1 minus tan স্কয়ার থিটা বাই 2, 1 plus tan স্কয়ার থিটা বাই 2 কত হয়? cos থিটা হয়। হ্যাঁ স্যার, এবার স্যার ওই যে ওই নিচে স্যার এবার স্যার ওই যে ওই নিচে 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2 মানে তো হলো স্যার আর কি sec স্কয়ার থিটা বাই 2। হ্যাঁ, তুই তো বলছিস এটা 1 মাইনাস, ধর এইটা তোর আসছে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2, একদম ঠিক ক্যালকুলেশন করলে যেটা আসবে 1 মাইনাস হুম tan স্কয়ার থিটা বাই 2 হয়েছে। হুম
আর নিচে আসবে দেখ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 2, তাই না? হুম হুম এটা মানে হচ্ছে এটা কস থিটা, এটা কস 2 থিটা হয় না, তাই তো বললাম, তো সেটাই বললাম। স্যার হচ্ছে তো স্যার। হ্যাঁ হচ্ছে ঠিকই না, হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক বলছেন। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হচ্ছে না স্যার, হ্যাঁ স্যার হবে ওখানে যেটা, থিটা বাই 2 রয়েছে তো। থিটা হ্যাঁ বাই স্যার 2 বুঝতে আছে মানে পেরেছি। এখানে কস থিটা হ্যাঁ মানে হবে, স্যার 2 থিটা বাই 2 মানে তো স্যার থিটাই হয়। এখানে আসবে যেটা সেটা হচ্ছে কস থিটা। cos থিটা হ্যাঁ। এখানে ভুল করে সব 2 থিটা করে চলে এসছে, মানে কারেক্ট করলে সবকটা থিটা হলে সি হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? হ্যাঁ স্যার 40 করেছিস? আর 2 মিনিট আছে, আমি একটু ঝম করে অ্যান্সারটা বলে দিই যেন 2 মিনিটে ইয়ে করতে হয়। 40টা ডি অ্যান্সার হ্যাঁ হবে, স্যার তাহলে আর আসতে হবে না। 41 এর ক্যালকুলেশনটা বলছি, এটা একটু চাপ। 41 এর ক্যালকুলেশন করে এ অ্যান্সার এসছে, আর 42 এরটা এ অ্যান্সার এসছে, ঠিক আছে? 40টা এই ক্যালকুলেশনটা তোরা করতে পারবি, এর ভেতরে কোনো কঠিন কাজ নেই। ক্যালকুলেশন কঠিন যেটা আছে সেটা আমি বলে নিই, যে ইনভার্সটা বার করা দিস, আর 42 এরটা যেটা 42 অ্যান্সারটা হবে যেটা 42 অ্যান্সার বল, এটা তো তোরা দেখেই বলতে পারবি। 42 ফর অড ইন্টিজার এত জিসিডি অফ দিস এন্ড দিস, কিভাবে চেক করবি জিসিডি অফ দিস এন্ড দিস? জিসিডি অফ দিস এন্ড দিস এর ভ্যালু 1 বসা না, তাহলেই বুঝতে পারবি। 3 5 মানে অ্যান্সার ইজ 1, প্রাইম নাম্বার তো, যে কোনো একটা ভ্যালু বসা না ফর অড ইন্টিজার দিস। সো 42 এর 42 এ অ্যান্সার হবে। এবার তোর ক্যালকুলেশন করতে ওই ধরনের মডেলের কোশ্চেন আসলে তোর একটু কষ্ট হবে, তার জন্য যেটুকু সময় আছে 1 মিনিট কত সেকেন্ড সেটা আমি তোকে 41 এর ক্যালকুলেশনটা দেখাই। এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। এই যেটা দিয়েছে না ইনভার্স অফ দিস, ইনভার্স বার করতে গেলে তুই যেটা করবি ওয়াই বসাবি, ওয়াই ইকুয়ালস টু দিস, যেটুকু হবে কেটে যাবে কিন্তু, হ্যাঁ আমি আবারও বলছি, যতটা লিখতে পাচ্ছি 7 টু দি পাওয়ার এক্স মাইনাস 7 টু দি পাওয়ার মাইনাস এক্স, 7 টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার এক্স, 7 টু দি পাওয়ার এক্স প্লাস 7 টু দি পাওয়ার মাইনাস এক্স। এই ডিভিডেন্টো কম্পোনেন্টো রুল বা যোগভাগ প্রক্রিয়া ইউজ করবি, মনে পড়ছে ডিভিডেন্টো কম্পোনেন্টো রুল? হ্যাঁ, যোগভাগ প্রক্রিয়া ইউজ করা যাকে বলে। যোগভাগ প্রক্রিয়া যদি ইউজ করিস তাহলে মালটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 1 মাইনাস ওয়াই, কেটে যাবে যখন তখন 1 প্লাস ওয়াই, এখানে যেটা হবে 1 মাইনাস ওয়াই 1 প্লাস ওয়াই, এখানে যোগ করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এখানে 7 মাইনাস এক্স 7 মাইনাস ওয়াই, এখানে আসবে 2 7 টু দি পাওয়ার মাইনাস এক্স, আর নিচে যেটা আসবে 2 7 টু দি পাওয়ার এক্স, 2 7 টু দি পাওয়ার এক্স। এবার এই 7 টু দি পাওয়ার এক্সটাকে উপরে নিয়ে যাবি, উল্টে পাল্টে নিবি, 7 টু দি পাওয়ার এক্স তার মানে হয়ে যাবে হচ্ছে 7 টু দি পাওয়ার 2x, এখানে যদি তুই ক্যালকুলেশন করতিস এটা হয়ে যেত 7 টু দি পাওয়ার 2x, তারপরে লগ নিয়ে অ্যান্সারটা চলে আসবে।